যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘর শয়তান থাকতে পারে না, শয়তান বাগি যায়। মানুষের ঘর শয়তানে আক্রমণ করন, জিন্নাতে আক্রমণ করন। কোন বান্দা হলে সূরা বাকারা তিলাওয়াত করলে জিন্নাত সকল দূরে সরি যায়। আরেকটা আমল আমি হইয়া দিয়ার সব পুরানো আছে। কোন যুবক ছেলের হয়তো কোন সেই বেমারটা দেখা দিলাই তোমার ইহতিলাম, ঘুমানির পরে স্বপ্ন দোষ হয়ে যায়। এটা মাসও যদি একদিন হয় কোনো অসুবিধা নাই, তবে মাসও 2-3 দিন 60 দিন হয়ে গেছে গিয়া ডাক্তারের পরামর্শ লয় আর মিয়া সাবর কাছে গিয়া তবিব নন, এটার তবিব আছে। নতুবা আপনি এই আমলটা করক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি। এগো 2-3 দিন পড়িয়া দম লইবা না, এগো দায়ম হয়ে যেত। প্রত্যেক দিন ওটা পড়িয়া আপনি ঘুমাক্কা, হাতের মধ্যে ফু দিয়া শরীর দিয়ে আপনি এইভাবে মুছিয়া আপনি ঘুমাই যাইবা। নতুবা নিজে নিজে বুকুর মধ্যে ফু দিয়া ঘুমাই যাইবা। যদি কোনো হামজাদের দোষ থাকে কিংবা তো জিন্নাতে যদি আক্রমণ করে, তাহলে শয়তান তাকে যদি ইয়া থাকে, আপনি আয়াতুল কুরসি দায়ম করি লাইবা, এই বেমার দেখবা কমি যাইব। আর এক গুরু আসন ঘুমানির পরে আখতা দেখবা গুমকি গে জাখরা মারি দিছে, কোনো সময় চমকিয়া উঠন, ইতই লগে হামজাদর দোষ। আমরা প্রত্যেকের লগে হামজাদ আছে, এর লাগিটা দমনের লাগে আয়াতুল কুরসি বেশি করিয়া তিলাওয়াত করবা, দেখবা হামজাদ দূর হয়ে যাইব আর হামজাদে আর ধাক্কা মারতো নাই। দাঁত যদি বেমার হয় তাহলে বেদায়া অন্যায় সেই কিতাবের মধ্যে লেখছত আল্লাহর বন্দা হলে ইজাজাত তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ 3টা সূরা দিয়া উইতির নামাজ রে দাইম করি পড়িলা কোয়া, তাহলে দেখবা উইতির নামাজ দাইম করি পড়িলাইলে নিয়ত রাখবা দাঁতর বেমারর লাগিয়া আস্তে আস্তে দাঁতর বড় বড় সমস্যা যেটা এটা শিফা হয়ে যাইব। যদি বুঝন কোনো মানুষে আপনারে জাদু করিলাইছি, সেহের জাদু, কোনো মানুষে আপনারে বাড়ি থাকি তার বাড়ি থাকি মন্ত্র পড়িয়া আপনারে জাদু টুনার জাদু করিলাইছি, জাদু টুনা সেহেরাতর আলামত আপনার বুকুত জ্বলে, পেটের মধ্যে জ্বলে, বিভিন্ন সমস্যা করে। আপনি মাউজাতান বেশ করি ফড়কা, পানির মধ্যে ফু দিয়া পানি খাক্কা, মাউজাতান কইতে ফালাক আর নাস, ফালাক 11 বার, নাস 11 বার, দুইটা 11 বার, 11 বার ফড়িয়া 11 দুগুনি 22টা ফু দেখা, 22টা ফু দিয়ে আপনি সেই পানি ফুটেন খাক্কা। যত বড় সেহেরাত জাদু থাকুক এটা আস্তে আস্তে কমি যায়। আল্লাহর কালাম কোরআনের মধ্যে সব কিছুর সমাধান আছে বাবা। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গভীর রাত্রিতে পবিত্র কালামুল্লাহ শরীফ তাই তিলাওয়াত করতাম। আমরা রাত যদি ভারি না, সকালবেলা ফজর পড়ে প্রত্যেক মুসলমান অকলে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করক। রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিল কুরআন 10 বাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমায় তুমি তাই সূরা ইয়াসিন শরীফ পড়ো, তোমাদের জেলা কলব আছে কোরআনের কলব হইল গে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ এক মর্তবা পড়িলে বান্দার আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। কোন বান্দা বান্দিরা যদি তিলাওয়াত করে না, তান ক্ষতি হইব, কোরআনের ক্ষতি হইতো নাই। আল্লাহ কোরআন কইছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি সেই কোরআনটা জমিনে অবতীর্ণ করছি আর সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। এর লাগে কোরআনটা বাবা জীবনে তিলাওয়াত করবা। ও সামনে রমজান মাস, তারাবির নামাজের পরে আমরা এক অবসর খালি গফ করি, মোবাইল চালাই, ইলা আসিনেন এক গুড়ে খালি চার উপরে চা খাইয়ার তেরাবি পড়িয়া খালি চা দেও, জিলাপি রইছে না দেও, নিমকি দেও, খালি খাইয়ার জিলাপি নিমকি গুণ তেরাই বাদে আরে কারা খাওয়া লাগে। আমরা দেখছি ও তার লাগি কইবা হুজুরেও বলে খাই না কিনা জি না, আমি 30 খানো জিলাপি খাই না। জিলাপি আমার একটু ক্ষতি করিলাই, আজকে কয়েক বছর থেকে ছাড়াই দিছি। কোনো দিন এখন খান দোকান কোনো 1-2 দিন আর খাই না। আমি জাস্ট বেশি খাজুর খাই, ডালিম খইলি আর তখন আজকাল তো নেঠো যায় কি হয়, ডালিম খাই, খাজুর খাই, খাজুর সুন্নত বুঝেছেন, নবীর সুন্নত। আর ডালিম খাই আর একটা শরবত রাখি বিশেষ করিয়া, যে কোনো একটা শরবত, লেবুর শরবত। তবে আমি এটা জিলাপি খাই না, ইলাও পাইছি মানুষ আমরা দেশও আসো 1 কেজি আবো জিলাপি খাইতে পারো বুঝাইছেন।
খাইয়া খাকুয়া তবে এখন কুর যুগ বুঝে কাঞ্জানি খাইয়া বাদে কোনবা কিতা ওই হইতে পারতেন বা ডাক্তারকে যাওয়া লাগবে হয় এর লাগে আমরা মানুষ বড় আব না বুঝদার রয়েছে কইবা কিলা এখন মুখে কইল করে সারা খাইল থাই এখন তো এটা সবর লিভার ইলা বালা নাই লিভার দুর্বল মানুষে বেশি খাইয়া জারতে পারে না আমি একদিন হলে ওয়াজতে কি আইয়া রাস্তাতে একটা লাইন হোটেল খোলা থাকে না সারা রাত খোলা থাকে আর কইরে ইনু কিতাব বড় ভিড় দেখি আমরাও গাড়ি থামাইছে চা খাইতাম চেরা খাইতাম আমরাও বাড়িগ্রাম চেরাগি করিমগঞ্জ সাইয়া দেখি জোয়ান ছেলেগুর পেটো খালি পানি দিতরা মানছে খালি পানি দ্বারা দিতরা আর কইলাম রিফান পানি দ্বারা দিন মানছে মাথা এই পেটো কি ডাল লইলাম জিকাইলাম কইলাম কি তো হইছে র ভাই একজনে কইলাম আত্মীয় নাই গিয়ে বাজ্যি ধরি ওটা চা খাইলিছ লাইন হোটেল ওটা 20 কাপ 500 টাকার লাগে ওটা 20 কাপ চা খাইলিছে দুধর চা ওটা বুধ বাইতরাই হইছে নিগুরার পেট আর রইছে কিবান জ্বালাই ফেলাই দিছে এখন পেটো খালি জলের 6 সিলিন্ডার গড়িয়ার চকিত ওগলে পানি দিতে থোড়া ঠান্ডা হয় বুঝাইছেন আর অ্যাম্বুলেন্স ফোন করা হয়েছে ও বেকুবে 500 লাগি জান দিলাম খাই রে খানো গিয়ে আমরা পচ্ছি বুঝাইতরাই এর জন্য রমজান মাস তেরাবির পরে একটা অবসর নানি আমরা কোনছেন পুরা অবসর বা রোজা মাস দিন জুয়োর বাদে ঘুম থেকে উঠিয়া গেলাগি মসজিদ বা নিজের অবসর জুয়োর থেকে আসরের মাঝখান একবারে টাইমটা কোনোভাবে বেশ মানুষ যাইনি কোনছেন গেলে তো গেছুন গেলে ও সেই টাইম খাটাই থাকিলা কোরআন বার করো ওলা বাল্লা সময় দেখবা কোরআন কয়েকদিন পড়লে একটা মজা আইজিব কোরআন শরীফ যত তিলাওয়াত করবা মানুষের জিন্দগির তত ফায়দা কোরআনটি ইজ্জত করলে মানুষ ইজ্জতই হইতে পারে কোরআন তিলাওয়াত করলে আল্লাহ মানুষের সুখ শান্তি আল্লাহ জমিনও দান করে আমরা যখন সৌদিত গেলাম গত বছর মক্কায় যখন গেলাম গিয়া দেখলাম বিভিন্ন মসজিদ আছে মসজিদে বিলাল মসজিদে ওমর মসজিদে আবু বকর মসজিদে উসমানুল্লাহ মসজিদের নাম আছে প্রত্যেকটি মসজিদের মধ্যে গোল্ডেন কালার তাড়িয়া আছে কোরআন শরীফ অসংখ্য রাখা আছে আরবের মানুষেরা নমাজের পরে দেখি তারা কোরআন শরীফ থুড়া তিলাওয়াত করিয়া যায় গিয়া অক্তে অক্তে তারা তিলাওয়াত করে গাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করে নিজে দেখলাম হরম শরীফের মধ্যে মহিলা হলে তিলাওয়াত করেন পুরুষেরাও তিলাওয়াত করেন নিজে একটা জিনিস অভিজ্ঞতা আইলো দেখিয়া বুঝতে পারলাম রে আল্লাহ তারারে সুখে খাওয়াইতো নিনামদারে খাওয়াইতো অত কোরআনটা তারা শ্রদ্ধা করে অত মায়া করে কোরআন অত বেশি তারা তিলাওয়াত করে এর লাগে কোরআনের মধ্যে একটা সূরা বাকারা নিয়ে আমি তিলাওয়াত করলাম রাসূলুল্লাহ ফরমান লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা নবীজি ফরমান তোমাদের ঘরে তুমি তেন কবর বানাইও না যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘর শয়তান থাকতে পারে না শয়তান বাগি যায় মানুষের ঘর শয়তানে আক্রমণ করন জিন্নাতে আক্রমণ করন কোন বান্দা হলে সূরা বাকারা তিলাওয়াত করলে জিন্নাত সকল দূরে সরে যায় আরেকটা আমল আমি হইয়া দিয়ার সব পুরানো আছে কোন যুবক ছেলের হয়তো কোন সেই বেমারটা দেখা দিলাই তোমার ইহতিলাম ঘুমানির পরে স্বপ্ন দোষ হয়ে যায় এটা মাসও যদি একদিন হয় কোনো অসুবিধা নাই তবে মাসও 2-3 দিন 60 দিন হয়ে গেছে গিয়া ডাক্তারের পরামর্শ লয় আর মিয়া সাহেবের কাছে গিয়া তবিব নন এটার তবিব আছে নতুবা আপনি এই আমলটা করক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি এগো 2-3 দিন পড়িয়া দম লইবা না এগো দায়ম হয়ে যেত প্রত্যেক দিন ওটা পড়িয়া আপনি ঘুমাক্কা হাতর মধ্যে ফু দিয়া শরীর দিয়ে আপনি এইভাবে মুছি আপনি ঘুমাই যাইবা নতুবা নিজে নিজে বুকুর মধ্যে ফু দিয়া ঘুমাই যাইবা যদি কোনো হামজাদের দোষ থাকে কিংবা তো জিন্নাতে যদি আক্রমণ করে তাহলে শয়তান তাকে যদি ইয়া থাকে আপনি আয়াতুল কুরসি দায়ম করি লাইবা এই বেমার দেখবা কমি যাইব আর এক গুরু আসন ঘুমানির পরে আখতা দেখবা গুমকি গে জাখরা মারি দিছে কোনো সময় চমকিয়া উঠন ইতই লগে হামজাদর দোষ আমরা প্রত্যেকের লগে হামজাদ আছে এর লাগিটা দমনের লাগে আয়াতুল কুরসি বেশি করিয়া তিলাওয়াত করবা দেখবা হামজাদ দূর হয়ে যাইব আর হামজাদ আর ধাক্কা মারতো নাই খেয়াল করছেন নিবা এর লাগি কোরআন শরীফের সব তার সমাধান আছে সব কিছুর শিফা আছে আসলে আমরা পড়ি না মাঝে মাঝে দাঁত যন্ত্রণা দাঁত বেমার হয় না কোথায় দাঁত যদি বেমার হয় তাহলে বেদায়া অন্যায় সেই কিতাবের মধ্যে লেখছত
আল্লাহর বন্দা হলে ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ 3টা সূরা দিয়া উইতির নামাজের দায়ম করি পড়িলা কোয়া তাহলে দেখবা উইতির নামাজ দায়ম করি পড়িলাইলে নিয়ত রাখবা দাঁতর বেমারর লাগিয়া আস্তে আস্তে দাঁতর বড় বড় সমস্যা যেটা এটা শিফা হয়ে যাইব। যদি বুঝন কোনো মানুষে আপনারে জাদু করিলাইছি সেহের জাদু, কোনো মানুষে আপনারে বাড়ি থাকি তার বাড়ি থাকি মন্ত্র পড়িয়া আপনারে জাদু টুনার জাদু করিলাইছি, জাদু টুনা সেহেরাতর আলামত আপনার বুকুত জ্বলে পেটের মধ্যে জ্বলে বিভিন্ন সমস্যা করে। আপনি মাউজাতান বেশ করি ফড়কা পানির মধ্যে ফু দিয়া পানি খাক্কা মাউজাতান কইতে ফালাক আর নাস, ফালাক 11 বার নাস 11 বার, দুইটা 11 বার 11 বার ফড়িয়া 11 দুগুনি 22টা ফু দেখা, 22টা ফু দিয়ে আপনি সেই পানি ফুটেন খাক্কা যত বড় সেহেরাত জাদু থাকুক এটা আস্তে আস্তে কমি যায়। আল্লাহর কালাম কোরআনের মধ্যে সব কিছুর সমাধান আছে বাবা। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গভীর রাত্রিতে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করতাম। আমরা রাত যদি পারি না সকালবেলা ফজর পরে প্রত্যেক মুসলমান অকলে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করক। রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআনু ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিয়া কিরাতিল কুরআন 10 বাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমায় তুমি তাই সূরা ইয়াসিন শরীফ পড়ো, তোমাদের জেলা কলব আছে কোরআনের কলব হইল গিয়া সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ এক মর্তবা পড়িলে বান্দার আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। একবার পড়িলে 10 কোরআন খতমের সওয়াব। আমরার জেলা অলংকার আছে, পুরুষের অলংকার কাপড়, মহিলার অলংকার কাপড় এবং জিনত সরা খাস নাকর ইয়ারিং খানর ইয়ারিং নাকর ফুল। কোরআনের অলংকার আছে সূরা রহমান। খেরর যদি মনের আশা যদি পূর্ণ করতে চায় তাহলে বেশি বেশি করিয়া সূরা রহমান তিলাওয়াত করকা। ওরে আল্লাহর বন্দেগান মনের আশা রে আল্লাহ জমিনও বেশি করিয়া পুরা করবা। এর লাগি দয়া করিয়া সামনে রমজান মাস আল্লাহকে বাস্তে সারার কাছে আমার বিনম্র অনুরোধ, এসার পরে বা দিনের বেলা কি করক কোরআন শরীফ রে তিলাওয়াত করন। যুবক ভাইয়ের লক্ষ্য করন, জীবনে যদি সুখ শান্তি চাও, জীবনে যদি উন্নত হইতে চাও, আল্লাহর কালাম পবিত্র কোরআন আল কারিম রে আপনারা তিলাওয়াত করেন, রুটিন অনুযায়ী তিলাওয়াত করেন। মা বোনসকল ঘরের মধ্যে তিলাওয়াত করক। মাগরিবর পরে ফাললে সারায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, আল্লাহ গরিবি দূর করেন। সুবহানাল্লাহ। মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, আল্লাহ গরিবি দূর করেন, গরিবি। এর লাগি মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গরিবি দূর করেন। সূরা রহমান দে তিলাওয়াত করক, মনের আশারে আল্লাহ পূর্ণ করবা। সূরা ইয়াসিন শরীফ পড়ক, 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা। আর আসর আর মাগরিবের দরমিয়ানও যদি পারেন তাহলে সূরা নাবা পড়ক। খেওরর যদি রাত্রির বেলা ঘুম আসে না, মাথায় যন্ত্রণা করে, আম্মা ইয়াতাসা সূরারে তিলাওয়াত করেন, দেখবে আপনার ঘুম আই যাব, মাথার যন্ত্রণা আস্তে আস্তে ছাড়ব। ভাই মুসলমানের লাগি পবিত্র কালাম প্রত্যেকের ঘরের মধ্যে আছে। কোরআন খান্তা দাম করিয়া তিলাওয়াত করেন। মুসলমানের বাড়ির মধ্যে যদি কোরআন বিলকুল তিলাওয়াত হয় না, মুসলমানদের বাড়ির মধ্যে যদি নামাজ যদি পড়া হয় না, জানিয়া রাখবা সেই মুসলমানের বাড়ির মধ্যে পবিত্রতা কম থাকবো, মুসলমানের বাড়ির মধ্যে দিনদারি কম থাকবো। আর যে বাড়ির মধ্যে দিনদারি নাই, পবিত্রতা নাই, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা হলা শূন্য। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। রাসূলুল্লাহ ফরমায় ও ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যান না, যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে, যে বাড়ির মধ্যে কুকুর থাকে, যে বাড়ির মধ্যে জুনাবতওয়ালা মানুষ থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা যান না। ফটো যেতাইতে অ্যালবামে লুকাইয়া রাখতা, ঠেঙ্গাইয়া না। কুকুর বিশেষ কারণবশত ফালিছন দুশ্মনের ডর না ফালা বালা, কারণ কুকুর বাড়িত ফালিলে ফেরেশতা যাই না রহমত। কুকুরে খালি বহে, খালি মানুষরে গালি। দাউদ আলাইহিস সালামে কইতরা কুকুরের ভাষা বুঝলে মানুষে কুকুর রাখলা না, সারা বাড়িয়ে মারিল।
আমরা দেশ দেখছেন নানি কোনো মানুষে বেশি মাতিলে বেশি বকিলে হই না ইয়া আল্লাহ ওই দেখো কুকুর আল্লাহ খালি চিল্লার হই না কিতার লাগে হয় মানে কুকুর দিয়ে তুলনা দেন কুকুরের খামু খালি চিল্লার খালি বকিত তার বাসায় গো বুঝি ন রাইত দেখবা বকের দিনও বকের আর অত হিংসা কুকুরের মধ্যে হিংসা রানি করছেন কুকুরের মধ্যে 6টা গুণ আছে 3টা গুণ বালা 3টা গুণ খারাপ খারাপ 3টা গুণ যদি মানুষের মধ্যে আসি যায় মানুষ কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যায় হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামাল উদ্দিন দমিরিয়ে বর্ণনা করছেন জহিরা মালুমাত সেই কিতাব দেখছি 8টা গুণ আনছন আর 2টা ফাজিল ওরে আল্লাহর বন্দেগান কুকুরের 1 নম্বর গুণ হইল গিয়ে খারাপ সে কি করে যেসা জায়গার মধ্যে যেসা খানো প্রস্রাব করিলে দাঁড়াইয়াও প্রস্রাব করে এর লাগে আমাদের প্রস্রাব করাটার অভ্যাস যেসা খানো যেসা করলে হইতো না ইলা যদি যেসা খানো প্রস্রাব করলাম জল ব্যবহার নাই যেসা খানো ফানিত করিয়ার ওয়ালো করিয়ার যেসা খানো খোলা ময়দানে বইজিয়ার দাঁড়াইয়া করিয়ার কুকুরের মতো আমরা নিকৃষ্টতম হয়েছি মুগিয়া 2 নম্বর ইয়া তাকসিগে দেখো কুকুরের হায়া শরম নাই কুকুরের হায়া শরম বিলকুল তার নাই আছে না কোন জি না কুকুরের হায়া শরম লাজ লজ্জা বিলকুল নাই 3 নম্বরে ইয়া তাকসে গিয়া কুকুরের মধ্যে খুব বেশি হিংসা এবং মুখ কান খারাপ ওতার লাগে কুকুরের শরম নাই মানুষের মধ্যে শরম উঠি গেলে এই মানুষে প্রকৃত মানুষ হইব জি না মানুষ হইতো না হইলেও মানুষের ঘর মানুষ হইলে দাম থাকতো না হায়া শরম থাকতো পুরুষের কাছে হায়া থাকতো মহিলার কাছে হায়া থাকতো ঘরের মধ্যে শরম থাকতো সারার কাছে যেমন ঘর আসন উপযুক্ত বোন বইনে বাইরের কাছে শরম রাখতা ভাইয়ে বোনের কাছে শরম রাখতা মেয়ে বাবার কাছে শরম রাখতা মানে ছেলে মার কাছে শরম রাখতা আউরি যে কোনো জায়গা দেখা যায় হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে মার সামনে উপযুক্ত বোনের সামনে আটিতরা বড় লজ্জাজনক ব্যাপার শরম জমিন থেকে উঠি যার আল্লাহ রাসূলে ফরমান ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান হায়া হইল ঈমানের একটা অঙ্গ কুকুরের মধ্যে অত হিংসা মানুষের মধ্যে যদি হিংসা বাড়ি যায় কুকুরের মতো মানুষ নিকৃষ্ট হয়ে যায় কুকুরের মতো মুখের ভাষা যদি মানুষের খারাপ যদি হয়ে যায় মানুষে কুকুর বলিয়া তারে তুলনা দিন হিংসা জিনিসটা আমরা তাকে সরাইবার চেষ্টা করতাম হিংসা করিয়া উন্নত হওয়া যায় না হিংসায় মানুষের ক্ষতি করে যে কোনো প্রকারে হিংসা করা বালা নাই যার লাগি করবার তার ফায়দা হইব আর আমি কর্ম আমার জীবনে অবনতি হইব এর লাগে হিংসা করা কুকুরের কত হিংসা দেখুন জানি এক বাড়িত মা ফুয়া খানিক দিয়া দেখিও মায়ে ফুয়া মারিলার আনলে ফুয়া মা মারিলার ও এক গরর দিয়ে মরি যাইতরা বাইরে করবে সিন্নি বাড়ি দেখুন জানি সিন্নি বাড়ি তোমার খানি থাকি মারবে দেখুন জানি হলে রাড়ি হাড্ডি উড্ডি ফালাইলা যা তাও ফালাইলা কিছু আউটে নিয়া তেইনো তারা খানি থাকি মারবে এই হাল্লত তারা সে সারা খাইলি তো চায় ইগিয়ে এগুর বা চোখ খাইত করে চাইন দেখুন জানি কি পরিমাণ মুখ বিজলাই না চোখ খাইত করে চাই হিংসা তার এই জন্তুর ভিত্তি এত বেশি হিংসা এরপরে দেখুন জানি একটা আপনার আর ও পূর্বগ্রাম থাকি যদি এগু আইও একটা বুলে আই গেছিল দৌড়াইয়া ই গাঁর তিনও গিয়ে মিলিয়া খামড়াইয়া হুরকিত ফালাইয়া থানরের বিদায় দিয়া দিবা ই বাজু চান্স নাই বাবু 1 কিলোমিটার নিয়া দিয়ে আইবা মানে ই এরিয়া তুই নাইস না আমরা খানির কমিয়ে যাব অত হিংসা কুকুরের ভিতরে এর লাগে এইভাবে যদি মানুষের মধ্যে হিংসা আসে মানুষের মধ্যে যদি কোনো বন্দার যদি এইভাবে যদি তাকি যায় মুখের হায়া শরম যদি উঠাইলায় আর যেসা জায়গার মধ্যে যদি প্রস্রাব করার অভ্যাস যদি করিলায় জানিয়া রাখবাই মানুষ কুকুরের মতো নিকৃষ্ট হয়ে যায় বালা 3টা গুণ হইল কুকুরর এই 3টা গুণ যদি বালা যদি মানুষের মধ্যে আসি যায় মানুষ আল্লাহওয়ালা মানুষ বনি যায় তার মাঝে বালা গুণও আছে মানুষ হইলে কোনো গুণ সারা কোনো খারাপ নেই সারা খারাপ নাই কোনো ফ্যামিলির দেখবা কোনো ঘরের মহিলার সব গুণ বালা সবটা ঠিক আছে কিন্তু দেখবা মুখও স্পিড বেশ ইলা থাকে না কোনো পুরুষের দেখবা সব গুণ বালা সবটা বালা আছে তার হিংসা বেশ খেয়াও আছে দেখবা সবটা ঠিক আছে মসজিদের পয়সা দেন না ইলা আছে না মুটি গুণ দেন না সবটা ঠিক আছে লাই মসজিদের মুটি গুণ কইলে কইবা না না এটা দিমু এমন জমাই বাদে কইবা হেনটান দিয়া রক্কা বাদে আমি দিব ও বাবা রে ইলা করলে ইসলাম চলতো গিলা
হ্যাঁ মসজিদ চালাই থাকিলা দেখো কা হেনটাইন দিয়ালে হেনটাইন দিলে দেখা তোমার দায়িত্ব তুমি আদায় করতে এখানে মসজিদর হক দিতায় তুমি মসজিদর যদি হক দাও না তুমি মসজিদর ক্ষতি করলাই এর লাগি আল্লাহকে আসতে সবটা পাইবা ঠিক আছে মসজিদর পয়সা নাই ইলা মাঝে মধ্যে পাইবা কিবা তো হকিরে ইলে কুদে খাদাই দিতে একটা গুণ খারাপ পাইবা বাকিটা বালা পাইবা কোনো মহিলার দেখবা সবটা বালা আছে পর্দা নাই কিবা তো পর্দা আছে এমনি সরম উরম নাই যে স্যার সামনে বারে খালি মাথা হয় ইটাও থাকে না নেই তো ওলা একটা না একটা মানুষ বাকি সারা বালা একটা খারাপ থাকে কম বেশ থাকে ও সারা আমরা বালা হওয়ার চেষ্টা করতাম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া বালা তিনটা গুণ এক নম্বর হইল যে মালিককে তারে খাওয়ায় সে মালিকর গুণ গায় যে বাড়িত খাইব মালিকে খাওয়াইব মালিকরে বড় ইয়াদ করব গুণ করব তাই আমরার খালিক মালিক হইলে আল্লাহ আল্লাহ আপনারে আমারে খাওয়াইতরা আমরা মালিকর গুণগান আমরা যদি গাই আল্লাহ খুশি বানেন মালিকর গুণ গাইলে জ্বালা মালিকে কুকুরডে বড় মায়া কর বল আল্লাহ মায়া করবা যে বন্দা তানরে ইয়াদ করব গুণ গাইব দুই নম্বর ইয়াদ থাকছে গিয়া কুকুর রাত্রিবেলা ঘুমায় কম দিনের বেলা ঘুমায় কারণ তার রাত মালিকর সম্পদ রে ফারা দে মালিক রে বেশি ইয়াদ করে তাই আমরা যদি রাত্রিবেলা একটা টাইম যদি আল্লাহর যদি ইয়াদ করি ডাকি ঘুমটা কমাইয়া আমরার খালিক ও মালিক আমরার উপরে খুশ হইবা দেখবা মালিক রে সারা রাতে পারা দিছে সকালে দরজা খোলার পরে বুঝিলাইল মালিক উঠি গেছ ও কুকুর দেখবা গিয়ে গরর এক সাইডে গিয়া ঘুমাই যার বারিন্দাত ঘুমাই যা তিন নম্বর হইল মালিকে তারে যত মারক দুঃখ দেখ মালিকর দুয়ার ছাড়ে না গুছা করি মাল্লা মালিকে গুছা করি লাকড়ি দি বাড়ি সেলি দি বাড়ি বা উকট দি বাড়ি কেউ কেউ করি যার খান্তি খান্তি না গিয়া হে যায় একবারে যায় কিনি ও আধা ঘন্টা এক ঘন্টা বাদে বা বিকালে দেখবা আস্তে আস্তে আর বুঝে ইটা মালিকে মারছন কি তার দুষ করছি যাক ইটা ভালাও এখন আমার মালিকর দুয়ারও যায় কি মালিকর দুয়ার ছাড়ে না ওলা আল্লাহ আমরারে জমিনের মধ্যে কষ্ট দিতে পারো আমরারে জমিনে দুঃখ দিবা তবে আমরা মালিকর দুয়ার আমরা কখনো বাবা ছাড়তাম না এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মালিকর দুয়ার আমরা জীবনে ছাড়া যেতাম না পরে আল্লাহর বন্দেগানের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার ঘোষণা করছেন পরে আমার বন্ধ কল তুমি তানে খেয়াল করিও কোরআন শরীফ কান্তা শুদ্ধ করে পড়ার চেষ্টা করিও ওয়ারাতিলিল কুরআন তারতিলা কোরআনটা তুমি তান কি করো তরতিলের সহিত পড়ো শুদ্ধ করে পড়ো কোরআন গলত করে পড়িলে তোমার নামাজ আল্লাহ কবুল করতো না এর লাগে কোরআন শুদ্ধ করে আমরা পড়ার কি করতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত এর জন্য দয়া করিয়া আপনাদের সন্তানরা মসজিদে গেছেন কোরআন শরীফ তিলাওয়াত শিখছেন সন্ধ্যার বেলা আপনার সন্তানাতির আদেশ করেন বলে বাবা বলে মা গো তুমি স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো এইভাবে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব আপনি করকা সময় নাই আপনার সন্তান যদি কোরআন শরীফ তিলাওয়াত করেন খেয়ে পারছেন না বৎসরে একদিন আল্লাহর কালাম কোরআন শরীফ রে সারায় তিলাওয়াত করকা পরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা তিলাওয়াত করতাম যত বেশি তিলাওয়াত করবা তত মর্যাদা সম্মান আল্লাহ বাড়াইয়া দিবা কোরআন তিলাওয়াত করলে কি হয় কোরআন তিলাওয়াত করলে দাঁত মজবুত হয় চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিন যে গর্ভধারিণী মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় মহিলা কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করবা মহিলা যত বেশি কোরআন শরীফের তিলাওয়াত করবা এই সন্তান জমিনে আসার পরে তিলাওয়াতকারী হইব সন্তানের খানের মধ্যে তিলাওয়াতের আওয়াজ গিয়া পৌঁছিব এর লাগি গর্ভধারিণী মহিলা কোরআন শরীফের তিলাওয়াত করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেখা সবে আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিনে কেরাম কোরআন খান্তা জীবনে শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন কোরআন খান্তা সুন্দর করে পড়ার চেষ্টা করেন কোরআনের জন্য তাকিদ দেখা সন্তান আদি সকলের তাকিদ দেখা প্রত্যেকে যার জারি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়কা রমজানত খতম বারবার দেখা মা বোন সকলেরও তাকিদ দেখা কোরআন যারা বিলকুল পড়েন না ইতা বাড়ির মধ্যে রহমতর ফরিস্ত হল আল্লাহর জান্নাত ওয়ালা জুনুবুন
জুনাবতওয়ালা স্বামী স্ত্রীর উপরে গোসল যখন ফরজ হয়ে যায় তখন অবাধে দিনওয়াউরি চলাফেরা করতে না যা এই অবস্থায় দিনও যদি চলুন রহমতর ফরিস্ত হল যায় না। যার জন্য আপনাদের কাছে আমার আরজ হইল, এখানে দেখছি মসজিদ, এখান গ্রামের নাম মুলিয়ালা না, মুলিয়ালা গ্রাম যেন মসজিদ, মসজিদের কাজ আছে অসম্পূর্ণ। আগে শুনছি আপনারা কারি সাবরা তো দিছেন, প্রধান অতিথিরা তো নিশ্চয় আপনারা দিছেন। আমি সেয়ের খেয়েও যদি দেওয়ার খেয়াল থাকে, ইচ্ছা থাকে, আবার সৎকা দেখো একটু এক দোয়া করিলেই আসন নিলাখাও দেনেওয়ালা বাকি রইছেন, কারণ এখন চাপ দিতে পারতাম না। ও দিছেন সামান্য আগে কই, আর যদি খাও দেওয়ার বাকি রই ইনশাল্লাহ সৎকা দেখুয়া সৎকা লইমু এক দোয়া করিলেইমু মাশাল্লাহ। খেয়ে খেয়ে দিবা কক কাছে গত বছর ওয়াজর রইছিল বদরুল ইসলাম, 3 দোকান হয় মাশাল্লাহ 1000 টাকা আইছে বদরুল ইসলামর, বদরুল ইসলামর দাদা দাদি দিছন আরো 500 টাকা। আল্লাহ দাদা দাদির লাগে দোয়া চাইছন 500 টাকা। আল্লাহ বদরুল ইসলাম ভাই মেঘালয় খামে খাজে আসন ব্যবসাত মানুষ লইয়া সাইটো খাজ করডে, আল্লাহ এর মধ্যে আপনি বরকত দেও। আল্লাহ দাদা দাদির লাগি দোয়া চাইছন আরো 500, গত বছরের আরো 1000 আল্লাহ সারা দিলাইছন মাশাল্লাহ। খেয়ে দিছনি আকবর উদ্দিন, আল্লাহ আকবর।